আসসালামু আলাইকুম। সম্প্রতি জামায়াতের আমিরের সবাইকে সাধারণ ক্ষমার ঘোষণাটি অনেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের সাথে তুলনা করেন। তারা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর সবাইকে সাধারণ ক্ষমা করে দিয়েছেন। তাই সে কারণে জামায়াতে ইসলামের আমিরও দ্বিতীয় স্বাধীনতার পর সবাইকে ক্ষমা করে দিয়েছেন। আসলে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ক্ষমা করে দিয়েছেন? তিনি আসলে কতজনকে ক্ষমা করেছেন বা তিনি কতজনকে ক্ষমা করেননি? এই মক্কা বিজয়ের ঘটনাটি ম্যাক্সিমাম আলেম, আমাদের দেশের ম্যাক্সিমাম আলেম আমাদেরকে এই ঘটনাটি পুরোপুরি শোনান না। তারা কেন শোনান না, ওনাদের কি উদ্দেশ্য আমরা কেউ জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেন তখন তিনি সবাইকে সাধারণ ক্ষমা করে দিয়েছেন। শুধু 14 থেকে 15 জন লোককে তিনি কখনো ক্ষমা করেননি। কাবা ঘরের গিলাফ ধরা অবস্থাতে তাদেরকে হত্যা করা হয়েছে। এই ঘটনাটি আমাদের ম্যাক্সিমাম আলেম বলতে চান না। মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সব নাগরিককে ক্ষমা করে দিয়েছেন। শুধুমাত্র 14 থেকে 15 জন মানুষ